अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। वनश्हदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु वनश्हदु अन्ना सय्यदना व नबिय्यना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वनज़उल मवाज़ीनल क़िस्त लियौमिल क़ियामा। सदक़ल्लाहुल अज़ीम। क़ालन नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मन सल्ला बैनल बरदैनि फदख़लल जन्नह औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। दुरूद शरीफ पढ़िए। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम। अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम। আজকে খতমে বুখারীর শেষ দর্শের আজকে দাওরা হাদিসের সমাপনী মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, ব্রাদরান ইসলাম, আমাদের প্রধান অতিথি চলে আসছে, বেশি দেরি নয়। এর মধ্যে আমি অল্প কিছু কথা বলতে চাই। সেটা হলো আল্লাহ পাকের নিয়ামত যে ব্যক্তি পায়া শুকরিয়া আদায় না করে, আল্লাহ পাক নিয়ামত উঠায় নিয়ে যায়। আপনাদের সৌভাগ্য এবং গৌরব, এই মাদ্রাসায় 66টা 6টি হাদিস, সহিহ হাদিস এই বছর খতম করা হয়েছে। আপনাদের দোয়া, বলেন না আলহামদুলিল্লাহ। তার মধ্যে আল্লাহ রসুল বলেছে এবং মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাহতা সামাই ফাওকাল আরদ as-সহিহুল বুখারী। আল্লাহর কিতাবের পরে, কোরআনের পরে, আসমানের নিচে, জমিনের উপরে বিশুদ্ধ কিতাব হইল বুখারী শরীফ। এবং এই বুখারী শরীফ পড়ে যে দোয়া করে, আমার নিজে পরীক্ষা করা, এই মাদ্রাসায় আসার পর, এই দাওরা হাদিস খোলার পর থেকে 3বার 4বার খতমে বুখারী পড়া হয়েছে। যতবারই আমরা দোয়া করছি, যার জন্য দোয়া করছি, সে বলছে হুজুর দোয়া কবুল হয়ে গেছে, আমার নিয়ত কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না একবার। আজকে এই বুখারী শরীফের দোয়া হবে এখানে। আপনারা যার তার উদ্দেশ্য নিয়ে আল্লাহর দরবারে হাত উঠান, আমার বিশ্বাস আল্লাহ পাক কারো হাতকে এরকম ব্যর্থ দিবে না। আল্লাহ পাক সকলের নিয়তকে কবুল করে নেবে। হুজুর একটা কথা বলি কি, আমরা যদি আজকাল কিছু নাস্তিক আছে যেমন এই দেশের মধ্যে, তারা বলে কি এতগুলি হাত উঠাইলে আল্লাহ একসঙ্গে দোয়া কেমনে কবুল করব? আমি জিজ্ঞাসা করি, আপনাদের কাছে মোবাইল আছে না? আছে না? একসঙ্গে যদি মোবাইল করেন তাহলে কি এই যেখান থেকে মোবাইল করবেন সেখানে কি এই যে আপনার যে টার্মিটার যেখান থেকে লাগানো হয়েছে এখানে কি একসঙ্গে মোবাইল করতে পারেন না? এদিক সেদিক হয়, একসঙ্গে মোবাইল করতে পারতেছেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার সঙ্গে আছি বান্দা।
অহুয়া মাকুম আইনা মা কুনতুম, তুমি যেখানে আছো আমি সেখানে আছি, তুমি যেখানে যেভাবে দোয়া করো আমি তোমার দোয়া কবুল করে নেব। এই জন্য বুখারী শরীফের হাদিস, আনা ইনদা জন্না আব্দি বি, আমার বান্দা আমার প্রতি যেরকম ধারণা করে আমি আল্লাহ তাআলা তার প্রতি এরকম ব্যবহার করি। আমার বান্দা যদি বলে সারা পৃথিবী আমি ভরপুর করে গুনাহ নিয়ে আইছি, আল্লাহর দরবারে আমি গুনাহ করছি সারা পৃথিবী পরিপূর্ণ করে, আমি আল্লাহর দরবারে হাত তুলছি, আল্লাহ তুমি ছাড়া আর কেউ জানে না আমার গুনাহ সম্পর্কে, তুমি ছাড়া কেউ জানে না। আল্লাহ পাহাড় পরিবার গুনাহ করছি, আল্লাহ তোমার রহমতের মোকাবেলা আমার গুনাহ কিছুই না, তুমি আমার মাফ করে দিবা আমার বিশ্বাস। আল্লাহ কয় বান্দা আমার প্রতি যেরকম ধারণা করছে আমি তাকে মাফ করে দিছি, আমি তাকে মাফ করে দিছি। এই জন্য হাদিস শরীফে আছে এক ব্যক্তি গুনাহ করছে, তার গুনার ভলিউম হইল 99টা, তার গুনার ভলিউম হইল 99টা। কতটুক লম্বা? অর্থাৎ তার দৃষ্টি যতটুক দূরে যায়, তার দৃষ্টি যতটুক দূরে যায় অতটুক লম্বা ভলিউম, এরকম 99টা ভলিউম সে গুনাহ করছে। কটা গুনাহ, কতটা ভলিউম? 99টা। আল্লাহ রাব্বুল আলামিন তারা হাসরের ময়দানে সকলের সামনে খাড়া করবেন। ভালো করে বুঝেন, নিরাশ হয়েন না, নিরাশ হয়েন না, কারণ আল্লাহ পাক তার দয়াকে 100 ভাগ করে এক ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করছে। আজকে আপনার সন্তান যদি হসপিটালে থাকে, বাবার ঘুম নাই, মার ঘুম নাই, অথচ এক ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করছে, আর 99 ভাগ দয়া আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছে। এই জন্য যখন কোনো বান্দা গুনাহ করছে, পাপ করছে, একা একা বসে বলতেছে রব্বানা যালামনা আনফুসানা, সকলে পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর চোখের পানি পড়তেছে, আল্লাহ আমার গুনাহ তুমি জানো আর আমি জানি, আর কেউ দেখে নাই, আর কেউ দেখে নাই। আল্লাহ তুমি গফফার, আমি মাফ চেয়েছি আর গুনাহ করব না। আল্লাহ কয় তুই একা একা কাঁদতাছ, আমি তোর সাক্ষী, তোর গুনাহকে আমি মাফ করে দিছি। 99টা গুনাহ করছে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকের সামনে তাকে খাড়া করবে। আল্লাহ পাক বলবেন বান্দা তুই এই গুনাহ করছে, কজি আল্লাহ করছি, এই গুনাহটা করছ, জি আল্লাহ করছি, এই গুনাহ করছ, জি আল্লাহ করছি। সুবহানাল্লাহ করলে দেখছেন এই গুনাহ করছ, জি করছি। বাম দিকে তাকায় দেখতো এই গুনাহ করছ, জি আল্লাহ করছি। এখন সে হতভম্ব হয়ে যাবে, আমার তো জাহান্নাম তার উপায় নাই, কারণ যেই গুনাহ আমি করছি 99টা ভলিউম, আর এত লম্বা, আমার দৃষ্টি যতদূর দূরে যায় ততদূর পর্যন্ত আমার এত লম্বা ভলিউম, এত গুনাহ করার পর কি আল্লাহ আমাকে জান্নাতে দিবে? আল্লাহ পাক বলবেন হে বান্দা তুই একটা কাজ কর, কি এই কাগজটা হাতে নে। সুবহানাল্লাহ, এই কাগজটা হাতে নে। কাগজ সম্বন্ধে কি লেখা? সকলে বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পারেন না? পারেন না? এই লেখাটা থাকবে, বান্দা ইতস্ত করবো আল্লাহ 99টা ভলিউম গুনাহ করছি, এই কাগজটা নিয়ে লাভ কি? এটা কি আমরা বাঁচাইবে? আল্লাহ পাক বলবেন তুমি মিজানে পাল্লা দাঁড়াও। এক পাল্লার মধ্যে তার 99টা গুনার ভলিউম রাখা হয়েছে, আরেক পাল্লার বান্দা কাগজের টুকরা নিয়ে দাঁড়াইছে। দাঁড়ানোর সাথে সাথে যেই পাল্লার মধ্যে বান্দা এই কাগজের টুকরা নিয়ে দাঁড়াইছে, ওই পাল্লা নেকের পাল্লা ভারী হয়ে গেছে।
এজন্য আল্লাহ পাক বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। হে আমার বান্দা, তুমি জুলুম করছো, অন্যায় করছো, গুনাহ করছো, আমার দরবারে ক্ষমা চাও, সেজদা করে দাও, সেজদা থেকে উঠার আগে আমি তোমার গুনাহ মাফ করে দেব। শয়তানে বান্দার পিছে লাগিয়া এই গুনাহ করা, এই গুনাহ করা। এবার আল্লাহর সঙ্গে তর্ক করে, আল্লাহ তোমার বান্দা না আমার বান্দা, দেখো আমি তাকে গুনাহ করাইছি, দেখছো। বান্দা শয়তানে লাগিয়া ফজর নামাজ পড়াইছে না, শয়তানে কয় আল্লাহ তোমার বান্দা না আমার বান্দা ফজর নামাজ পড়ে নাই। আল্লাহ কয় আমার বান্দা জোহর নামাজ পড়বে, জোহর নামাজ পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ছে, মাগরিব পড়ছে, এশা পড়ছে, কইরা বাকি কাজা করে কয় আল্লাহ আমি আর গুনাহ ছাড়বো না, আমি নামাজ ছাড়বো না, গুনাহ করব না, গুনাহ করব না, নামাজ ছাড়বো না, আল্লাহ আমি মাফ চাই। আল্লাহ কয় শয়তান দেখছো আমার বান্দা গুনাহ করার পর তওবা করতেছে, আমি তারে মাফ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানে বলে আল্লাহ তুমি আমাকে লানতের তকতি দিছো, লানতের তকতি দিছো আমার গলায়, আমি তোমার বান্দাদেরকে জাহান্নামে নিয়ে আমিও জাহান্নামে যাব। আল্লাহ পাক বলেন আমার বান্দাকে তুই জাহান্নামে নিতে পারবে না। কেমনে? আমার বান্দা গুনাহ করার সাথে সাথে যখন তওবা করবে আমি তাকে মাফ করে জান্নাত দিয়ে দেব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তিরমিজি শরীফের হাদিস, দুই ব্যক্তিকে বলবে এই জাহান্নামে যাও। এক ব্যক্তি এরকম দৌড় লইবে জাহান্নামের দিকে, হাসতে হাসতে জাহান্নামের দিকে দৌড় লইবে। আরেক ব্যক্তি উপরের দিকে তাকাইবে আর আর সামনে অগ্রসর হবে, উপরের দিকে তাকাইবে আর সামনে অগ্রসর হবে। আল্লাহ পাক বলবেন ও ফেরেশতা, জাহান্নাম তো শান্তির জায়গা না, ওই বান্দাকে বলো তো হাসতে হাসতে দৌড়ে জাহান্নামের দিকে যাচ্ছে তার কারণ কি। আর ওই ব্যক্তিকে বলো, এই বান্দাকে বলো উপর দিকে তাকায় আর চোখের পানি ফেলে দিয়েছে তার কারণ কি। ফেরেশতারা খাড়া করবে, এই বান্দা, আল্লাহর বান্দা, তোমাকে অর্ডার দেওয়ার সাথে সাথে জাহান্নামের দিকে দৌড়লেছ তার কারণ কি? জাহান্নাম তো আরামের জায়গা না। বান্দা বলবে আল্লাহ দুনিয়াতে আপনি যত হুকুম করছেন একটা হুকুম আমি পালন করতে পারি নাই। আজকে যেহেতু হাসরের ময়দানে আপনি অর্ডার দিচ্ছেন আপনার জন্য খুশি হয়ে যান, আপনার জন্য রাজি হয়ে যান, এই জন্য আমি জাহান্নামের দিকে রওনা দিচ্ছি। আরেক বান্দাকে বলবে তুমি উপর দিকে তাকাও আর চোখের পানি ফেলাও তার কারণ কি? আল্লাহ দুনিয়াতে আমার কোনো কথা স্মরণ নাই, একটা কথা স্মরণ আছে। কি? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তোমার নাম রহমান, তোমার নাম রহিম। আজকে যদি আমাকে দয়া না করো, আজকে যদি তুমি আমাকে দয়া না করো, কোন দিন দয়া করবো আল্লাহ? এই জন্য উপর দিকে তাকায় আল্লাহ একটা মুস্কি হাসে মারবে। সুবহানাল্লাহ, আল্লাহ একটা মুস্কি হাসে মারবে। ফেরেশতার বান্দা, এই ফেরেশতা আমার দুই বান্দা যেভাবে কথা বলছে আমার কাছে খুব আশ্চর্য লাগছে, আমাকে হাসাই লাগছে, তাদের জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিয়েছি, জান্নাতে প্রবেশ করে দেব। এই মাদ্রাসা আপনাদের চেষ্টা হয়েছে, কেউ এক বস্তা চাউল দিচ্ছে, কেউ টাকা দিচ্ছে, কেউ শ্রম করছেন, কিন্তু শ্রম দিচ্ছেন, কিন্তু হুজুর লাভ কি? লাভটা হলো হাসরের ময়দানে দেখবেন এয়ারপোর্টে গেলে দুইটা রাস্তা থাকে, একটা ভিআইপি রাস্তা, একটা ভিভিআইপি রাস্তা। লাল কম্বল দেয়, লাল গালিচা দিয়া অভ্যর্থনা দেয়। হাসরের ময়দানে আউলিয়া কেরামকে আল্লাহ পাক ভিভিআইপি রাস্তা দিয়ে বলবে জান্নাতে যাও। আউলিয়া কেরাম জান্নাতের দিকে যাবে, উলামায়ে কেরাম জান্নাতের দিকে যাবে। তখন রাস্তায় দেখছেন না, বর্তমান শেখ হাসিনা প্রধানমন্ত্রী যখন যায় রাস্তায় মানুষ দাঁড়ায় থাকে, গাড়িগুলো সব বন্ধ, উনি গেলে সব দাঁড়িয়ে থাকে। ঠিক রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবে যে উলামায়ে কেরাম যেতেছে, হঠাৎ করে দেখবে এক আলেম
আপনাদের মুহাম্মদিয়া মাদ্রাসা থেকে পারে গেছে, সে বুজুর্গ, সে জান্নাতে যাইতেছে। আপনারা যে চাউল দিচ্ছেন, মেহনত করছেন, মাদ্রাসাতে দেখতে আইছেন, মাদ্রাসার মধ্যে শরম দিচ্ছেন, হঠাৎ করে দেখতেছেন এই আপনার নাম কি? কইমুক। আপনি মুহাম্মদিয়া মাদ্রাসা পড়েন না? বলে হ্যাঁ পড়ছি। আপনার যে চাউল বোর্ডিং বাদ খাইছেন, আমি 1 বস্তা চাউল দিচ্ছি, আমি একটু শরম দিচ্ছি। সে তাকাইবে না। আল্লাহ বলবেন এই আমার বান্দা তাকাও, তোমার বস্তা, তোমার চাল, তার চাল খাইয়া তুমি আলেম হইছো, তাকাও, তার জন্য সুপারিশ করো। সে বলবে আল্লাহ তার দানে আমি বড় আলেম হইছি, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ কবুল করে নিয়ে গেলাম। লাভ না ক্ষতি? লাভ। আজকে বুখারী শরীফ পড়া হচ্ছে, আজকে এখানে 6টি হাদিস খতম হয়েছে, কিন্তু লাস্ট কথা হলো এই আজকে এই খতমের মধ্যে যে যে দোয়া করবে আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে নেবে। কিন্তু এই সমস্ত ছাত্ররা আজকে ফারেক হচ্ছে, এমনও হইতে পারে এখানে হযরত তানুবের মতো লোক হইতে পারে, হযরত হাবিজের মতো লোক হইতে পারে, হযরত গঙ্গুর মতো লোক হইতে পারে। কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাদের উসিলা জান্নাতে দিয়ে দিবে। এই জন্য আমাদের দরকার যে যত পারি আপনার দুনিয়াবি কাজ করেন, কিন্তু উলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক রাখেন, আউলিয়া কেরামের সঙ্গে সম্পর্ক রাখেন, বুজুর্গদের সঙ্গে সম্পর্ক রাখেন। এই জন্য হযরত বাইজুল বুস্তামি রহমতুল্লাহ আলাইহি উনি করতেন কি, একটা কাগজের মধ্যে নাম লিখতেন, ওলিদের নাম লিখতেন, ওলিদের নাম লিখতেন। প্রত্যেক দিন একটা কাগজের মধ্যে ওলিদের নাম লিখতেন, লেখা লাস্টে ওনার নাম লিখতেন বাইজিদ। একজন জিজ্ঞাসা করে আচ্ছা তুমি প্রত্যেক দিন ওলিদের নাম লিখা লাস্টে তোমার নাম লেখো বাইজিদ, তার কারণ কি? তো উনি বলেন শনিদমকে দররোজে উম্মেদ বিম, শনিদমকে দররোজে উম্মেদ বিম, বদারা বনে কা বাবক চটকারি। শুনেছি আল্লাহ পাক কিয়ামতের মাঠে বদকারকে নেককারের সঙ্গে তাকালেন, আল্লাহ পাক বদকারকে মাফ করে দিলেন। যদি আমাকে জিজ্ঞাসা করে ভাই যে তুমি কি করছো, তখন বলবো আল্লাহ আমার কোনো আমল নাই, তোমার ওলিদের নামের লিস্টির মধ্যে আমার নাম ছিল, এই উসিলা তুমি আমাকে মাফ করে দাও। এই জন্য হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি জান্নাতে চলে যাও। তখন দুনিয়াতে যাদের নাম মুহাম্মদ ছিল তারা দৌড়ল। আল্লাহ পাক বলবেন আমি তো তোমাদের কথা বলি নাই, আমার দোস্তকে বলছি, আল্লাহ আমার নামও তো মুহাম্মদ ছিল। আল্লাহ পাক বললেন আমার হাবিবের নামে তোমার যখন নাম ছিল, এই নামের উসিলা তোমাকে জান্নাতে প্রবেশ করে দিচ্ছি। আর আজকাল আমাদের ছেলেদের নাম লাগে সান্ডা ফান্ডা, আসমান পানি কথা, অথচ তারা আসরের দিন বলবে আল্লাহ আমার মা বাপকে আমাদের সামনে আনো। আজকে যদি একজন বুজুর্গের নাম আমার নাম থাকতো, তাহলে এই উসিলা আমি তো জান্নাতে যেতে পারতাম। আজকে আমার বাপের জান্ডা লাগছে, ফান্ডা লাগছে, জন্ডু লাগছে, খমদা লাগছে, এই নামের কারণে আমি জান্নাতে যেতে পারি না। তখন তারা অভিশাপ দিবে আসরের ময়দানে। এই জন্য রাসূল বলেন যে তোমাদের সন্তান হলে তোমরা উত্তম নাম লেখো, আব্দুর রহমান, আব্দুল্লাহ এই নাম লেখেন। বিশেষ করে আরেকটা জিনিস বলি, সেটা হলো আপনি নামাজ পড়েন, রাসূল বলেছেন এখন গরমের দিন না ঠান্ডার দিন, গরমের দিন না ঠান্ডার দিন, শীতের দিন, রাসূল বলেছেন মান সাল্লা বাইনাল বারদাইনি ওয়া দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ঠান্ডার সময় ফজরের নামাজ এবং আসরের নামাজ পড়বে, ওই সময় কিন্তু শীতটা বেশি, এই সময় শীত লাগে বেশি। কিন্তু একটা কথা রাখবেন, যদি অনেকে বাতাস মানে উজু করবো দিকে বাতাস আটকায় রাখে, উজু করবো দিকে বাতাস আটকায় রাখে, কষ্ট করে কোনো মতো নামাজ পড়ে, তার নামাজ হবে না, তার নামাজ হবে না। কারণ সে কষ্ট করে বাতাস আটকায় রাখছে। হ্যাঁ এমন হয় যে সে অল্প কোনো সমস্যা নাই, কিন্তু জোরে আটকায় রাখছে, সে চাইতেছে যে আমি ঠান্ডার মধ্যে উঁচু করতে পারবো না, বাতাস আটকায় রাখছি, নামাজ হবে না, নামাজ হবে না। কিন্তু
রসুল বলেছেন যে ব্যক্তি এই ঠান্ডার মধ্যে আসরের নামাজ আর ফজর নামাজ পড়ল, আল্লাহ রসুল বলেন তার জন্য জান্নাত, তার জন্য জান্নাত, তার জন্য জান্নাত। এই জন্য প্রিয় হাজিরিন, এখন আপনার আমার দরকার হলো, আপনার যখন মসজিদে আসবেন আপনি ঘরের মধ্যে সবাই ডাক দেবেন, এই নামাজ পড়ো, নামাজ পড়ো, ওঠো। আল্লাহ পাক বলেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটতম আত্মীয়কে তুমি জান এরকম ভাবে তুমি ভয়ভীতি দেখাও, জাহান্নামের ভয়ভীতি দেখাও। কিয়ামতের মাঠে সন্তানে বলবে আল্লাহর কাছে, ভালো করে বুঝেন, সন্তানে বলবে আল্লাহর কাছে ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তা'তা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ আমাদের মা বাপকে সামনে আনো, আমাদের মা বাপকে সামনে আনো। আমাদেরকে একদিনও নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, আল্লাহ কোনদিন পাক পবিত্র হওয়ার কথা বলে নাই। এই জন্য আমরা জাহান্নামী, তাদের বুকের পাড়া দিয়া, তাদের বুকের পাড়া দিয়া আমরা জাহান্নামে যাব, এমনি জাহান্নামে যাব না। এই জন্য দেখেন, দুনিয়াবি শিক্ষা অর্জন করেন আপত্তি নাই, কিন্তু কোরআন শিক্ষা দেন। আমাকে গত কয়েক মাস আগে একজন বিদেশ থেকে এক লোক আসছে, আমাকে খুব ভালোবাসে, অনেক ধনী লোক। হুজুর আমার আব্বা আম্মার কবরটা চলেন জিয়ারত করি। গেলাম, আমি বললাম কুল হল্লা পড়েন। হুজুর আমি তো কুল হল্লা জানি না। আলহামদুলিল্লাহ পড়েন, তাও জানি না, তাও জানি না। এবার চিন্তা করেন কেমন সন্তান তৈরি করে গেছেন। যে সন্তানটা কুল হল্লা পড়তে পারে না, তাকে পিএইচডি পাস করেছেন, বিদেশ থেকে 10 লক্ষ টাকা তার বেতন, অথচ খবরে দাঁড়িয়ে কুল হল্লা পড়তে পারে না। কিতাবে লেখা আছে এক ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার পর তার স্ত্রী গর্ভবতী ছিল, তার স্ত্রী গর্ভবতী ছিল। মারা যাওয়ার পর স্ত্রীর গর্ভে একটা ছেলে হয়েছে, ছেলেটা একটু বড় হয়েছে। মা হাতে ধরে নিয়ে গেছে মক্তবে। আগে তো আমরা মক্তবে পড়ছি না, সব ভুল করে বসি, আর হুজুরে পড়াইছে আলিফ জবর আ বা জবর বা, তা আমরা পড়ছি। আবার না পারলে লম্বা শিক্ষি দিয়ে ফিটাইছে না। আবার বাড়িতে গেলে ধরে আনছে, মা বাবা কইছে এটা ফিটান না কেন, ভুলটা আরো ধরে আনছে, হুজুর এটা ফিটাইবেন। আর এখন যদি ফিটা একটা দেয় সাথে হাতে মামলা, ঠিক না? এর লিগে মানুষ হচ্ছে না, এই জন্য মানুষ হচ্ছে না। উস্তাদ শিক্ষক একসঙ্গে সিগারেট খায়, একসঙ্গে মদ খায়, একসঙ্গে প্রেম করে, এই জন্য এই জগতে এই সময়ে ভালো মানুষ হইতেছে না। কথা ঠিক কিনা বলেন? এই ব্যক্তি তার স্ত্রী শুধু বাচ্চাকে নিয়ে গেছে মক্তবে, হুজুর পড়াইতেছে সব একসঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিম। অথচ ওই ছেলের বাপ খুব গুনাহ ছিল, অনেক গুনাহ করছে, কবর আযাব হচ্ছে। আল্লাহ 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 নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত ওয়া আযাবিল কবর। আল্লাহ আল্লাহ মৃত্যুর কষ্ট থেকে আমাকে নাজাত। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহ মৃত্যুর কষ্ট থেকে আমাকে নাজাত দিয়েন, আল্লাহ কবর আযাব থেকে আমাকে নাজাত। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহ নবী। এই লোকটা, এই মহিলা শুধু বাচ্চা নিয়ে গেছে মক্তবে, নেওয়ার পর হুজুর একসঙ্গে পড়াইতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, শুধু বাচ্চাও পড়তেছে। এদিকটা ছেলের বাপের কবর আযাব হচ্ছে, ছেলের বাপের কবর আযাব হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, ওই যে লোকটার কবর আযাব হচ্ছে, আযাব বন্ধ করে দাও হোক। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা বলে, আল্লাহ এই মাত্র আযাব দিলাম, কয়েকদিন হইছে, এত বড় গুনাহগার, তাকে মাফ করে দিচ্ছেন, ব্যাপার কি?
দেখো তার দুনিয়াতে একটা সন্তান, ছোট বাচ্চা মক্তবে গিয়া পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমাকে রহমান বলতেছে, আমাকে রাহিম বলতেছে। আমার কুদরতে লজ্জা লাগে, যেই সন্তান আমাকে রহমান বলবে, আমাকে রাহিম বলবে, তার বাপের কবর আযাব দেওয়া আমার কুদরতে লজ্জা লাগে। ওই সন্তানের উসিলায় তার কবর, বাপের কবর আযাবকে আমি মাফ করে দিচ্ছি। সুসন্তান তৈরি করে যান। সুসন্তান তৈরি হওয়ার পেট্রোল হইল মাদ্রাসা। এই জন্য আপনার আমার দরকার কমপক্ষে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। আচ্ছা আমি জিজ্ঞাসা করি, আপনি সকালবেলা খালি পেটে একটা রসুন খাইছেন, এরপরে পেট ভরে পোলাও খাইছেন, সারাদিন যে ভিতর থেকে ডেকটা আসবে, এটা কি ফুলার ডেক আসবে না রসুনের ডেক আসবে? রসুনের। আপনার সন্তানকে কোরআন পড়ান, ছোটবেলা কোরআন শরীফ পড়ান, তারপরে যে কোনো শিক্ষা দেন। নাস্তিক হবে না, তাসলিমা নাসরিনের মতো নাস্তিক হবে না সে। কারণ কোরআন যাকে ধরছে তাকে সম্মান তার বাড়াই দিচ্ছে। কথা ঠিক কিনা বলেন? একটা কাঠ পড়ে রয়েছে রাস্তার মধ্যে, এটা পাওয়া লাগছে। আর একটা রেহাল, বাঙ্গা রেহাল, এটা রাস্তায় পড়ে গেছে, আপনি উড়াইয়া সমা দিবেন, তার কারণ কোরআন স্পর্শ করছেন। কথা ঠিক কিনা বলেন? ঠিক হযরত উমর আল্লাহু আকবার তলোয়ার নিয়ে গেছে রাহমাতুল্লাহ আলামিনের মাথা আনার জন্য, রাহমাতুল্লাহ আলামিনের মাথা আনার জন্য চলে গেছে। জিজ্ঞাসা করে কোথায় যাও? কয় মুহাম্মদের মাথা না আনলে আজকে আমি খাবো না, আমি কসম খাইছি আমি খাবো না। প্রতিনিধি সাক্ষাৎ হইল, তুমি যে মুহাম্মদের মাথা আনতে যাও, তোমার ভগ্নিপতি আর বোন তো দুজন মুসলমান হয়ে গেছে, তাই নাকি? রাগে তপ করে ঘরে আসে। উমরের আওয়াজ শুননা ভগ্নিপতি খাটের নিচে লুকায় গেছে, ভগ্নিপতি খাটের নিচে লুকায় গেছে, কিন্তু তার বোন কোরআন পড়তেছে। দরজা ধাক্কা আরম্ভ করছে, দরজা খুলছে, খোলার সাথে সাথে বোনকে এরকম আঘাত করছে, মারতে 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 এক অবস্থা মাটিতে ফেলে ফেলছে। আপন বোন তো জিজ্ঞাসা করলো, বোন তুমি কি পড়তেছিলাম? বলে আমি যাই পড়তেছিলাম, তোমার মতো মুশরিকের হাতে এই কোরআন দেওয়া যাবে না, তোমার মতো মুশরিকের হাতে এই কোরআন দেওয়া যাবে না। কি করতে হবে? বলে তুমি গোসল করো, আমি তোমার হাতে কোরআন দেব না, আমি পড়ি, তুমি শোনো। হযরত ওমরের বোন পড়তেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। পড়তেছে, আরবি ভাষা বুঝে তো। ওমর জ্বলতেছে, আবার বলে, বোন তুই আমাকে মাফ করে দে, মুহাম্মদ কোথায় আমি দেখি। আবার গেছে মুহাম্মদ যে তলোয়ার দিয়া রাসূলের মাথা আনার জন্য গেছে, আবার রাসূলের হাতে মুসলমান হওয়ার জন্য দৌড় দিচ্ছে। সুবহানাল্লাহ। কোরআনের তাসির লেগে গেছে, কোরআন স্পর্শ করছে তার দিলের মধ্যে। রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে বসা। আবু বকর বললেন, হুজুর ওমর আসতেছে, রাস্তা ক্লিয়ার করে দাও, রাস্তা ক্লিয়ার করে দাও। হযরত ওমর যাওয়ার পর রাসূল হাত ধরলেন, ওমর যাকে দিলেন, আর কতদিন? হযরত ওমর বলেন, হুজুর আমাকে মুসলমান বানান, আশহাদু আল্লাহ, সকলে বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোরআন ধরে বলছি। এজন্য প্রিয় হাজরিন, আপনার সন্তানকে কোরআন পড়ান, কমপক্ষে কোরআন পড়ান। আর আমি যারা আছি, রাসূল বলেছেন আমি প্রতিদিন 70 বার তওবা করি, অথচ গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আল্লাহ রাসূলের আগে পিছনে সব গুনাহ মাফ। তারপরে রাসূল প্রতিদিন 70 বার তওবা করতেছে।
70 বার টোকা দিয়েছে। এই জন্য হাদিস শরীফে আছে, যদি কোনো ব্যক্তি প্রতিদিন পড়ে, আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে ব্যক্তি 100 বার করবে, সাগরে ফেনা পরিমাণ গুনাহ করলো, আল্লাহ তাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ করে একবার। তো হুজুর আপনি যে পড়ছেন যে সব গুনাহ মাফ হইব, তাহলে কি আমার বোনের হক মারলে কি আল্লাহ মাফ করে নেব? কখনো না। বন্দার হক যদি আপনি মারেন, আল্লাহ বন্দা মাফ না করলে তবে কিন্তু আল্লাহ মাফ করবে না, আল্লাহ মাফ করবে না। কিন্তু আল্লাহর কাছে শিরিক গুনাহ করলো, তওবা করলে আল্লাহ মাফ করে দেবে।